Assalamu alaikum. This is Tariqul Islam once again in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Good evening to you all. আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আমার সঙ্গে জুড়েই থাকবেন শেষ পর্যন্ত। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। লেট গেট স্টার্ট। আমরা যখন প্রশ্ন করব তখন ডু ভার্ব থেকে যখন আমরা প্রশ্ন করব তখন অবশ্যই মনে রাখতে হবে ডু ভার্বটি শুরুতে বসাবো, তারপর সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে বাকি কিছু। তাহলে আমরা এই কোশ্চেনগুলো কিভাবে করব দেখেন। তুমি কি জানো সে কে? ডু ইউ নো? তুমি কি জানো হু হি ইজ? হু হি ইজ, তুমি কি জানো সে কে? দেখেন প্র্যাকটিসটা আপনাকে করতেই হবে। আপনি যত গ্রামাটিক্যাল ভালো জানেন এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল। টেন্সের নিয়মগুলো তো অবশ্যই আপনার জানতে হবে, কিন্তু আপনাকে যদি প্র্যাকটিস বাকি রেখে এগুলো আপনি শুধু জানেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি গ্রামাটিক্যাল ভালো জানেন, টেন্স ভালো জানেন, আদার্স সব কিছু ভালো জানেন, কিন্তু আপনি প্র্যাকটিস করেন না, আপনি কখনো কোনো দিনের জন্য ইংলিশে কথা বলতে পারবেন না। আপনাকে একদম প্র্যাকটিক্যাল, আপনাকে একদম প্র্যাকটিক্যালে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আপনি কথা বলতে পারবেন। আমরা যে সেন্টেন্সগুলো আপনাকে মেক করে দিচ্ছি এবং যে প্যাটার্ন এবং যে নিয়ম অনুসারে আপনাকে প্র্যাকটিস করতে বলছি, আপনি ঠিক সেই নিয়ম অনুসারে প্র্যাকটিস করে যান প্রতিদিন। অল্প অল্প করে এগোতে থাকেন। একদিনে আপনি অনেক কিছু শিখতে পারবেন না, আর শিখতে পারলেও সেটাও আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনার ভিতরে এমন একটা হ্যাবিট নিয়ে আসতে হবে যে আপনি প্রতিদিন নিয়ম করে সেগুলো চর্চা করতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন, তাহলে আমরা কে বলছি? তুমি কি জানো সে কে? আপনি কাকে প্রশ্ন করছেন? সেকেন্ড পারসনকে। আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে প্রশ্ন করছেন তুমি কি জানো সে কে। সেটি আপনি বলতে হলে আপনাকে এভাবে বলতে হবে, ডু ইউ নো? তুমি কি জানো হু হি ইজ, সে কে। ওকে, নেক্সট। ডু ইউ নো? তুমি কি জানো হু তরিকুল ইজ? তরিকুল কে? আপনি যে কারো নাম মেনশন করতে পারবেন এখানে, যে কারো নাম মেনশন করে কিন্তু আপনি এই প্রশ্নটি করতে পারবেন। ডু ইউ নো? তুমি কি জানো হু তরিকুল ইজ? তরিকুলকে। ডু ইউ নো হু তরিকুল ইজ? তুমি কি জানো তরিকুলকে? ওকে, আন্ডারস্ট্যান্ড। ডু ইউ নো? তুমি কি জানো হোয়ার হি ইজ? সে কোথায়? ডু ইউ নো হোয়ার হি ইজ? তুমি কি জানো সে কোথায়? দেখেন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ডেইলি বেসিসে প্রতিদিনই কম বেশি করতে হয়, প্রতিদিনই। সো আপনাকে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। ডু ইউ নো হোয়ার হি উইল গো? তুমি কি জানো সে কোথায় যাবে? সরি, ডু ইউ নো? তুমি কি জানো হোয়ার মানে কোথায়, হি উইল গো, তুমি কি জানো সে কোথায় যাবে? এটা কিন্তু ভবিষ্যতে প্রশ্ন করা হয়েছে, ভবিষ্যৎকে ইন্ডিকেট করে, যার কারণ কিন্তু আমরা উইল নিয়ে এসেছি। আমরা সবাই জানি যখন আমরা ফিউচারে প্রশ্ন করব তখন আমাদের উইল ভার্ব বসাতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তাহলে ডু ইউ নো? তুমি কি জানো হোয়ার হি উইল গো? সে কোথায় যাবে। দেখেন, ডু ইউ নো? তুমি কি জানো হোয়ার হি ইজ গোয়িং? তুমি কি জানো সে কোথায় যাচ্ছে? তুমি কি জানো সে কোথায় যাচ্ছে? ডু ইউ নো হোয়ার হি ইজ গোয়িং? তুমি কি জানো সে কোথায় যাচ্ছে? এখন তুমি এখানে আপনি কিন্তু এভাবে কিন্তু হাজার হাজার বাক্য মেক করতে পারবেন। তুমি কি জানো সে কোথায় ইংরেজি শিখছে? ডু ইউ নো হোয়ার হি ইজ লার্ন ইংলিশ? তুমি কি জানো সে কোথায় ইংরেজি শিখছে? ডু ইউ নো? তুমি কি জানো হোয়ার হি ইজ লার্নিং ইংলিশ? তুমি কি জানো সে কোথায় ইংরেজি শিখছে? এভাবে কিন্তু আপনি বলতে পারেন হাজার হাজার সেন্টেন্স জাস্ট ভার্ব বসিয়ে। এই যে এখানে আমরা দিয়েছি, ডু ইউ নো হোয়ার হি ইজ লার্নিং? তুমি কি জানো সে কোথায় শিখছে? ডু ইউ নো হোয়ার হি ইজ রিডিং? তুমি কি জানো সে কোথায় পড়ছে? ডু ইউ নো হোয়ার হি ইজ স্টাডিং? তুমি কি জানো সে কোথায় পড়াশোনা করছে? এভাবে কিন্তু আপনি বলতে পারেন। ডু ইউ নো হোয়ার হি ইজ স্লিপিং? তুমি কি জানো সে কোথায় ঘুমাচ্ছে? এভাবে কিন্তু আপনি শুধু ভার্ব চেঞ্জ করে করে একাধিক বাক্য মেক করতে পারবেন। এক্ষেত্রে আপনার ভার্ব জানতে হবে। এখন ভার্ব জানতে হলে আপনাকে একবারে ভার্ব কতগুলো এক জায়গায় করে 500-1000 ভার্ব আপনার শেখার প্রয়োজন নেই। আপনি শুধু ডেইলি বেসিসে আপনাকে কথা বলার জন্য যে ভার্বগুলো নিয়ে আসছি আমরা, সেগুলো আপনি প্র্যাকটিস করলেই চলবে। ওকে, সরি। ডু ইউ নো? তুমি কি জানো হোয়াট হিজ নেম ইজ? তুমি কি জানো তার নাম কি? ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ? ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ? তুমি কি জানো তার নাম কি? হিজ মানে তার, হ্যাঁ, হোয়াট মানে কি, নেম ইজ তুমি কি জানো তার নাম কি। দেখেন, ডু ইউ নো
ডু ইউ নো তুমি কি জানো হোয়াট মাই নেম ইজ তুমি কি জানো আমার নাম কি ডু ইউ নো তুমি কি জানো হোয়াট মাই নেম ইজ মানে আমার নাম কি তুমি কি জানো আমার নাম কি এই চমৎকার বাক্যগুলো আপনাকে অবশ্যই বাসায় নোটপ্যাডে লিখে প্র্যাকটিস করতে হবে অনলাইনে ক্লাস করে যদি আপনি ইংলিশে হাফেজ হয়ে যেতেন তাহলে মোবাইল টিপে এরকম স্ক্রলিং করে আপনি মোবাইলের মাধ্যমে ইংরেজি হ্যাঁ ইট ইজ ভেরি গুড হেল্প ফর আস এটা অবশ্যই আমাদের জন্য খুবই হেল্পফুল এবং আমাদের জন্য খুবই দরকারি একটি বলতে পারেন টেকনিক্যাল মোবাইল এবং এই যান্ত্রিকটির কারণে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি এটা শুধু স্ক্রলিং করার ট্রাই করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মানে লাভের চেয়ে লসে বেশি পড়বেন যাই হোক আমরা মূল ক্লাসে ফিরে আসি ডু ইউ নো তুমি কি জানো হোয়াট মাই ফাদার্স নেম ইজ তুমি কি জানো আমার বাবার নাম কি কেন কোনো FATHER ফাদার্স এটা আপনাকে বলতে হবে ডু ইউ নো তুমি কি জানো হোয়াট মাই ফাদার্স নেম ইজ তুমি কি জানো আমার বাবার নাম কি সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আমি একদম আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি 3 থেকে 400 সেন্টেন্স আপনি নিজে থেকে মেক করতে পারবেন বাট ততক্ষণ পর্যন্ত মেক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এটা প্র্যাকটিসের মাধ্যমে নিজের স্কিলের ভিতরে এটাকে সেভ করতে পারবেন নিজের মতন করে এটা খুব ফ্লুয়েন্টলি বলতে পারবেন তার আগ পর্যন্ত আপনি পারবেন না বাট এর জন্য প্রয়োজন ইউ হ্যাভ টু মেক প্র্যাকটিস ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস আন্ডারস্ট্যান্ড ডু ইউ নো তুমি কি জানো হোয়াট হি ইজ ডুইং তুমি কি জানো সে কি করছে ডু ইউ নো হোয়াট হি ইজ ডুইং তুমি কি জানো সে কি করছে ডু ইউ নো তুমি কি জানো হু ইজ উইথ তুমি কি জানো সে কার সাথে আছে কার সাথে হি ইজ উইথ হি ইজ উইথ কার সাথে তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো হু মানে এখানে কার হবে হ্যাঁ হু ডু ইউ নো তুমি কি জানো হু হি ইজ উইথ তুমি কি জানো সে কার সাথে আছে এভাবে ডু ইউ নো তুমি কি জানো হোয়াই হি ডিডেন্ট কাম তুমি কি জানো সে কেন আসেনি ডু ইউ নো তুমি কি জানো হোয়াই হি ডিডেন্ট কাম তুমি কি জানো সে কেন আসেনি এখানে ডু বসালে কিন্তু হবে ডু মানে না আর নয় রসিকারের নি এটাকে আপনাকে ডিড নিয়ে আসতে হবে আন্ডারস্ট্যান্ড তুমি কি জানো সে কেন আসেনি এখানে ডিড নটকে কিন্তু আমরা কন্ট্রাকশন ইউজ করেছি অনেকে হয়তো এগুলো বুঝতে সমস্যা হতে পারে আপনি অবশ্যই কোন জায়গায় বুঝতে সমস্যা হয় সেটা চাইলে কমেন্ট করতে পারেন ডু ইউ নো তুমি কি জানো হোয়েন হি উইল রিটার্ন তুমি কি রিটার্ন মানে ফিরে আসা হ্যাঁ তুমি কি জানো সে কখন ফিরবে ডু ইউ নো তুমি কি জানো হোয়েন মানে কখন হি উইল রিটার্ন কখন ফিরবে এগুলো সব কিন্তু ইন্টারগেটিভে রয়েছে প্রশ্নবাদক ওকে ডু ইউ নো তুমি কি জানো হোয়ার হি লিভস তুমি কি লিভস মানে বাস করা তুমি কি জানো সে কোথায় বাস করে ডু ইউ নো তুমি কি জানো হোয়ার হি লিভস সে কোথায় বাস করে ওকে ডু ইউ নো হোয়াট হিজ জব ইজ তুমি কি জানো তার কাজটা কি জব হিজ মানে তার জব ইজ কাজটা কি এখানে জব মানে চাকরি বোঝাবে না কিন্তু হ্যাঁ চাকরিই বোঝাচ্ছে বাট এখানের অর্থটা ভিন্ন অর্থ দাঁড়িয়েছে কি কাজটা কি তাহলে হিজ জব ইজ তুমি জানো তার কাজটা কি ওকে ডু ইউ নো হোয়াট হি লাইকস টু ইট তুমি কি জানো সে কী খেতে ভালোবাসে লাইকস টু ইট এই লাইকস টু ইট অর্থ হচ্ছে ভালোবাসে হ্যাঁ বা পছন্দ করে ডু ইউ নো হোয়াট হি লাইকস টু ইট তুমি কি জানো সে কী খেতে ভালোবাসে অথবা পছন্দ করে এরকম ওকে নেক্সট ডু ইউ নো তুমি জানো হু হিজ ফ্যামিলি মেম্বার্স আর ডু ইউ নো হু হিজ ফ্যামিলি মেম্বার আর তুমি কি জানো তার পরিবারে কে কে আছে এখানে কে অর্থ হচ্ছে হু থেকে কিন্তু কে মেনশন করা হয়েছে ডু ইউ নো তুমি কি জানো হু হিজ ফ্যামিলি মেম্বার্স আর তুমি কি জানো তার পরিবারে কে আছে ওকে নেক্সট ডু ইউ নো সরি এখানে এই যে ডু ইউ নো হোয়াট হিজ ফেভারিট কালার ইজ তুমি কি জানো তার প্রিয় রং কি ডু ইউ নো এখানে আমি আপনাকে এই ইজটা কেন সবার শেষে এসেছে সেটি বলছি অনেকের এই একটা প্রশ্ন কিন্তু থেকে যাবে আশা করছি ডু ইউ নো তুমি কি জানো হোয়াট ইজ এখানে হোয়াটের পরে ইজ বসাইলেই কিন্তু ঠিক ছিল বাট আপনাকে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে গ্রামাটিক্যাল ফলো করতে হবে গ্রামাটিক্যাল যখন আপনি ফলো করবেন তখন কিন্তু এটা নিয়ে আমি আলোচনা করছি না বাট আপনাকে আগে প্র্যাকটিসে মনোযোগ করানোই আমার মূল বিষয় মূল টার্গেট ডু ইউ নো তুমি কি জানো হোয়াট ইজ হিজ এরকম হয় না এজন্য আমরা কিন্তু এখানে এই ইজটাকে কিন্তু ইন্টারগেটিভের কাছে নিয়ে আসছি ডু ইউ নো হোয়াট হিজ ফেভারিট কালার ইজ এভাবে আসবে তুমি কি জানো তার প্রিয় রং কি
ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার হি স্টাডিজ? ডু ইউ নো, তুমি জানো হোয়ার হি স্টাডিজ, তুমি কি জানো সে কোথায় পড়াশোনা করে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লম্বা ক্লাসটিতে আমরা যে আলোচনাটা করলাম অনেক সময় ধরে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। আপনি এই ক্লাসটির মাধ্যমে এই লেসনটি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, আমি আশা করছি আপনি আপনার ভিতরে একটা মিরাক্কেল পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আপনার ভিতরে একটা শক্তিমত্তা কাজ করবে, এরকম একটা বিষয়কে আপনি দাঁড় করাতে পারবেন। সো আমি বলবো আপনি এই ক্লাসটি বাসায় নোটপ্যাডে লিখে ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আগে প্র্যাকটিস করেন, আপনার গ্রামার, আর্টিকেল, টেন্স এগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে, বাট সময়ের সাথে সাথে এগুলোও শিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। যাওয়ার শেষে একটি কথা বলে যাচ্ছি, if you want to speaking English, if you want to learn English, you have to more and more practice। এই কথাটি আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, আপনি খুব তত তাড়াতাড়ি ইংলিশে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।